আর মুস্তাহিদের ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে, যদি সে সঠিক জায়গায় থাকে তাহলে ডবল সওয়াব পাবে, আর যদি তার ভুলও হয় তবু একটা সওয়াব পাবে। এবং এমন ভাবে আঘাত করেছিলেন পেটে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যা খেতেন খাওয়ার সাথে সাথে পেট দিয়ে বের হয়ে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আরবি মাস শুরু মুহররম থেকে, এটাও ওমরের ফয়সালা। কিন্তু প্রশ্ন, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল হিজরত করছেন না, হিজরি সন থেকে আরবি মাস শুরু হয়েছে, তাহলে মুহররম থেকে কেন আরবি মাসে শুরু হলো? আরবি বছরের শুরু তো হিজরত থেকে, আর হিজরত হচ্ছে রবিউল আউয়াল মাসে, তাহলে রবিউল আউয়ালটাকে প্রথম মাস ধরা দরকার। কিন্তু মুহররমকে কেন ধরা হলো? তার কারণ হলো মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, মদিনা থেকে যারা আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন হজের মৌসুমে, আর আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন, বায়াতে আকাবার ঘটনা, অনেক লম্বা ঘটনা। তো মদিনাতে যাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন, তারা আবেদন করেছিলেন হজ শেষ হওয়ার পরে, আর হজ শেষ হয়েছিল জিলহজ মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে গ্রহণ করেছিলেন এবং নিয়ত করলেন, ইরাদা করলেন, প্রস্তুতি নিলেন মুহররম থেকে। হিজরত হয়েছে রবিউল আউয়াল মাসে, কিন্তু যেহেতু তার প্রস্তুতি নিয়েছেন মুহররম থেকে, এই জন্য মুহররম মাসটাকে আরবি মাসের প্রথম মাস হিসেবে ধরা হয়েছে। মুহররম মাসে এই যে 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে 4টে মাস অতি সম্মান। এর অর্থটা কি? 4টে মাস কোন কোন মাস? 4টে মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, পরপর 3টে, আর রজব। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, পরপর 3টে, এবং রজব মাস। এই 4টে মাস অতি সম্মানী। এর সম্মানী হওয়ার অর্থ হলো আরববাসীরা যারা কাফের বেঈমান ছিল, তারাও এই মাসটাকে সম্মান দিত। কিরকম সম্মান? তাদের নিকটে যে জিনিসটা গুনাহ মনে হতো, তারাও এই 4টে মাসে সেটাকে ত্যাগ করত। কাফের তারা একে অপরের সাথে যুদ্ধ করত, কিন্তু যুদ্ধ করার এত বেশি তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তারা এই 4টে মাসের যুদ্ধ থেকে বিরত থাকত। এখানে একটা কথা আমাদের ভেবে রাখতে হবে যে শরীয়তের বহু জিনিস এমন আছে যেগুলো অজ্ঞতার যুগে ছিল, শরীয়ত সেটাকে বহাল রেখেছে, কিছু একটু পরিবর্তন করে। তো অজ্ঞতার যুগ থেকে এই 4টে মাসের সম্মান তারা দিত, শরীয়ত সেটাকে বাকি রেখেছে। অর্থাৎ একজন মুসলমানের ক্ষেত্রে সর্ব অবস্থা তাকে খেয়াল করতে হবে যে এই 4টে মাসে কোনো ধরনের যেন গুনাহ না হয়। তার মধ্যে একটা হলো মুহররম মাস। এর অর্থ এটা নয় যে অন্য মাসে গুনাহ করা বৈধ, না। অন্য মাসে গুনাহ করলে যতটা গুনাহ, তার থেকে আরো মারাত্মক গুনাহ এই 4টে মাসে গুনাহ করলে। ঠিক অন্য মাসে নেকি করলে যতটা নেকি, তার অনেক বেশি নেকি হবে এই 4টে মাসে নেকি করলে। তবে রমজান ফজিলত সবার থেকে আলাদা এবং স্বতন্ত্র। এই মুহররম মাস কে সামনে রেখে একটা বড় আমল আমরা করে থাকি। সেই আমলটা হলো মুহররম মাসের 10ই মুহররম রোজা, যেটাকে ইয়াউমে আশুরা বলা হয় বা আশুরার দিন বলা হয়, যেটা পার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে সে তার পাক ও পবিত্র জবানে বলেছেন, মুসলিম শরীফের হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ আশুরার দিন রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আশা রাখি আল্লাহ পাক আশুরার দিন রোজা রাখলে তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন আশুরার দিন যদি কেউ রোজা রাখে, ছোট ছোট গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে জানতে পারলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আচ্ছা, রমজান ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজাটা ফরজ ছিল। যখন রমজান ফরজ হয়ে যায় তখন আশুরার দিন রোজাটা মুস্তাহাব হয়ে যায়। এখন রাখলে মুস্তাহাব, ভালো, 1 বছরের গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। জিজ্ঞাসা করলেন কেন? বলা হলো এটা ওই দিন যেদিন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি অর্থাৎ ইহুদিকে ফিরাউনের ছোবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন, সমুদ্র পার করিয়েছিলেন, সেটা ছিল এই আশুরার দিন। সেই জন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখেন, ইহুদিরা তার অনুসরণ করে রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহানু আহাক্কু বিমূসা, আমি মুসার অনুসরণের সবথেকে বেশি অধিকার রাখি, সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা রেখেছেন আমিও রোজা রাখবো আশুরার দিন। কিন্তু আল্লাহর রাসূল পরে জানতে পারলেন যে ইহুদিরা রোজা রাখে, আর ইহুদিদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় বলা হয়েছে যে ইহুদিদের বিরোধিতা করার কথা, যেহেতু আল্লাহ পাকের অভিশাপ হয়েছে ইহুদিদের উপর, গায়রুল মাগদুব আল মাগযুবি আলাইহিম, যাদের উপর আল্লাহ পাকের অভিশাপ হয়েছে তারা ইহুদি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরাও রোজা রাখে, আমিও রোজা রাখি, আমরাও রোজা রাখি, তাহলে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, এটা চলবে না। তখন আল্লাহর রাসূল বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি লা আসুমু তাসিয়া, আমি 9 তারিখেও রোজা রাখবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর জীবিত রইলেন না, ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা আশা করেছিলেন যে আমি 9 তারিখেও রোজা রাখবো, তাহলে শরীয়তের মসলা এখানে এই দাঁড়ায় 9 এবং 10 2 তারিখে রোজা রাখতে হবে, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়ে যায়। আর যদি কেউ 9 না রাখতে পারে 10 এবং 11, 10ই মুহররম আমাদের জন্য এটাই করণীয়, তসবিহ, তাহলিল, ইবাদত, সাদকা। 10 তারিখ এটা হলো ওই দিন যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তে। আমাদের এটা জেনে রাখতে হবে, মুহররম মাসে যেমন হযরত হুসাইনকে শহীদ করা হয়েছে, তদ্রুপ হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন তাকেও মুহররম মাসের 1ম তারিখে শহীদ করা হয়েছে। উম্মত হুসাইনের শাহাদাতকে জানে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতকে জানে। মুগীরা ইবনে শুবার একটা গোলাম কোন বিষয়ে তার সাথে ওমর ইবনে খাত্তাবের কোন বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে ফজরের নামাজে গিয়ে নেজা বলা হয়, নেজা মানে তার দুদিকে আপনার ধারালো থাকে, বললামটা বড় হয় আর নেজাটা ছোট হয়, মানে ওর ধরার জায়গাটা শুধু অল্প, ওই দিয়ে আঘাত করেছিলেন এবং এমন ভাবে আঘাত করেছিলেন পেটে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তারপরে যা খেতেন খাওয়ার সাথে সাথে পেট দিয়ে বের হয়ে যেত, সেইভাবে তিনি শহীদ হয়েছেন। লম্বা ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার যে ঘটনা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু বলবো এবং এর থেকে আমাদের শিক্ষা কি সেটা একটু বলার ব্যাপার আছে, সেই উদ্দেশ্য করে আজকে এই তাফসীর। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন
পুরো দেশের বাদশাহ হলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছিল এবং কুফার সাবাই দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তারপরে খলিফা হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিলেন। দীর্ঘ 5 মাস কিছুদিন অতিক্রম হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি শাম দেশের গভর্নর ছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে পুরো দায়িত্বভার দিয়ে দিলেন। এর অনেক ইতিহাস আছে। এখন পুরো দেশের খলিফা এবং বাদশা হলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখানে একটা কথা আমাদের ভালো করে জেনে রাখা দরকার, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন তেমন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন ওই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে হতে একজন যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে লিপিবদ্ধ করতেন। কোরআনের আয়াত যখন অবতীর্ণ হতো আল্লাহর রাসূল যাদের দ্বারা লেখাতেন তাদের মধ্যে একজন হলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূলের কত বিশ্বস্ত মানুষ ছিলেন, ওহী যার উপর সবকিছু শরীয়তের নির্ভর, হযরত আমিরে মুয়াবিয়ার দ্বারা তিনি লেখাতেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন, যখন আলীর সাথে ওনার মতবিরোধ হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছিলেন, আমিরে মুয়াবিয়ার কথা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি বাদশা হয়েছেন, আপনি খলিফা হয়েছেন, আপনি নিযুক্ত করুন, আপনি চিহ্নিত করুন তাদের যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করেছেন, তাদেরকে চিহ্নিত করে আপনি তাদেরকে মৃত্যুদণ্ড দেন, তাদেরকে শাস্তি দেন। আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমি সবে দায়িত্ব পেয়েছি, এখনই যদি আমি এই কাজটা করতে যাই তাহলে সঙ্গে সঙ্গে যেমন উসমানের সাথে ব্যবহার করেছে আমাকে দেশ চালাতে দেবেন, আমাকে একটু মজবুত হতে দেন। আমিরে মুয়াবিয়ার কথা হলো যে যারা আপনার সাথে রয়েছে, যারা আপনার সাথে ঘুরছে, তাদের মধ্যে উসমানের কাতিল এবং হত্যাকারী রয়েছে। আলীর দ্বিতীয় কথা হলো আমাকে চিহ্নিত করে বলুন তারা কারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সেটা স্পষ্টভাবে ছিল না, সেজন্য সাহাবাদের এই মতবিরোধটা ছিল ইজতিহাদি মতবিরোধ। যেমন মুয়াবিয়ার দাবিও হক, তেমন আলীর কথাও হক, সত্য যে আমি সবে দায়িত্ব পেয়েছি, শাস্তি তো তাদেরকে দেব। আর মুয়াবিয়ার দাবিও হক বরহক যে যারা উসমানকে হত্যা করেছে তাদেরকে আপনি শাস্তি দেন। সাহাবাদের যে মতবিরোধ এখানে খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে। সাহাবাদের এই যে মতবিরোধ, এই মতবিরোধটা হলো ইজতিহাদি বা চিন্তা ভাবনার মধ্যে পার্থক্যের মতবিরোধ। আর মুজতাহিদের ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে যদি সে সঠিক জায়গায় থাকে তাহলে ডবল সওয়াব পাবে, আর যদি তার ভুলও হয় তবু একটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা দুজনেই বরহক, দুজনেই সত্য। হযরত একটা মিসাল দেন, একটা উপমা দেন। সাহাবীদের মতবিরোধ নিয়ে অনেকে প্রশ্ন করে যে সাহাবীদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে, সাহাবীরা তো যুদ্ধ করেছেন। হযরত বলেন, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব এই উপমাটা দেন, খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা ভেবে নিই তাহলে সমস্ত প্রশ্ন আমাদের হল হয়ে যাবে। সাহাবীরা চুরি করেছে, সাহাবীরা ডাকাতি করেছে, এই আপনার কি জিনা করেছে, তাদের অনুসরণ করার কথা কেন কিভাবে বলা হলো? আমার সাহাবারা নক্ষত্র রাজির ন্যায়, তাদের মধ্যে যাকে অনুসরণ করবে হেদায়েত হয়ে যাবে। অথচ আমরা দেখছি মুআয ইবনে আপনার মাইজা আসলাম জিনা করেছে, কোন সাহাবা মদপান করেছেন, কোন সাহাবী চুরি করেছেন। তাহলে কিরকম তাদের অনুসরণ করব? আর বলা হচ্ছে যাকে অনুসরণ করবে হেদায়েত হয়ে যাবে। তার অর্থ হলো যদি তোমার দ্বারা কখনো জিনা হয়ে যায়